31 দফার মাধ্যমে নতুন রাষ্ট্র করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আপনারা জানেন, এই আমার সামনে উপস্থিত আছেন মা বোনেরা। এই যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের স্বল্পমূল্যে অন্ন সংস্থানের ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল কার্ড আপনাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের জন্য স্বল্প টাকায় বীজ এবং সারের ব্যবস্থা করা হয়েছে। নূতন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুব সমাজের কর্মসংস্থানের কথা বলেছে, শ্রমিক ভাইদের কথা বলা হয়েছে। 31 দফার মাধ্যমে নূতন রাষ্ট্র কাঠামো করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আমি মনে করি আপনারা যদি ধানের শীষে ভোট দেন, নিরাপদ বাংলাদেশ পাবেন এবং সবার আগে বাংলাদেশ পাবেন। এই তারেক রহমান সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন। না প্রচার করতেছি আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের দল এবং মুক্তিযুদ্ধের শক্তি হিসেবে আমরা মাঠে থাকতে চাই এবং মাঠে সারা পাচ্ছি। আশা করি আমরা বিপুল বোর্ডে নামগুলো প্রতি নিয়ে এই রাঙামাটি 299 আসনে বিজয় হব। মাঠে আমরা আছি আজকে 3 দিন ধরে। যথেষ্ট সাধারণ জনগণের সাড়া পাচ্ছি। আমিও এই সাধারণ জনগণের এলাকার সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই, সবার সাথে কাজ করতে চাই। এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করব। উন্নয়ন এবং সকল সম্প্রদায়কে সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করব। প্রিয় এলাকাবাসী, প্রায় 1 লক্ষ জনসংখ্যার এই লংগদু এলাকা, আমি জানি যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা সেই পরিমাণ উন্নয়ন এখনো হয়নি। মাত্র একটি কলেজ আর কিছু স্কুল আর এখানে নদী বেষ্টিত এলাকায় যোগাযোগ ব্যবস্থাতে কোনোভাবে উন্নয়ন হয়নি। যদি আপনারা আমাকে পাঠিয়ে দেন সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য, আমি কোনো প্রতিশ্রুতি দেব না, আগের মতো করে হাতি দেবো ঘোড়া দেবো এই কথাটা বলবো না, কারণ আমি কাজে বিশ্বাসী। যদি আপনারা আমাকে পাঠিয়ে দেন এই এলাকার যোগাযোগ ব্যবস্থা যেটা দৃশ্যমান উন্নয়ন হওয়ার দরকার, যেটা আধুনিক এবং দ্রুততম সময়ে এক স্থান থেকে এক স্থানে পৌঁছানোর দরকার, এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমি আমূল পরিবর্তন করব। আর হবে জয়, ইনশাআল্লাহ হবে জয়। বিপুল ভোটে হাত পাখা মার্কার আমরা